আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমরা ক্লাস 3-র যে উইংস ইংলিশ গল্প বইটি রয়েছে তার যে পার্ট 2 রয়েছে, পার্ট 2-এর লেসন 4 যে রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং লিখে নাও। ছাত্রছাত্রীরা প্রথমেই দেখো লেসন 4-এর যে প্রথমে একটা গল্প দেওয়া আছে সেটা পড়াই, তারপরে প্রশ্ন উত্তরগুলো আমরা ধরছি। দেখো প্রথমে দেওয়া আছে যে মোহন ইজ মাই ফ্রেন্ড। তো হবে হচ্ছে মোহন হলো আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম। সে আসামের গুয়াহাটিতে থাকে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রি। এটা সবুজ গাছপালায় ঢাকা একটা সুন্দর জায়গা। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। মোহনের বাড়িটা শহর থেকে অনেক দূরে। মেনি ক্রিয়েচার লাইক স্কিউরেলস, rabbits, birds and butterflies stay in the shelter of tree. গাছের আশ্রয়ে কাঠবিড়ালি, খরগোশ, পাখি ও প্রজাপতিদের মতো অনেক প্রাণী থাকে। The other side of the road in crowded sweet strawberry vines. রাস্তার অন্য দিকটা মিষ্টি স্ট্রবেরি লতায় ছেয়ে আছে। মোহন এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেইবারহুড। যে মোহনের এই পাড়ায় তার এক বিশেষ বন্ধু আছে। শি ইজ এ প্যারট। সেটা ছিল হচ্ছে এটা তোতা পাখি। শি কামস টু সি হিম এভরিডে। রোজই তার কাছে দেখা করতে আসে। হি কিপস সাম ফুডস ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার। তার সকালের জলখাবার থেকে কিছুটা খাবার পাখির জন্য রেখে দেয়। শি ইজ বিউটিফুল লাইক এ কুইন। সে একটা রানীর মতো সুন্দর। শি হ্যাজ ভেরি বিউটিফুল ফেদার। তার খুব সুন্দর রঙিন পালক আছে। মোহন কল হার বুলি। মোহন তাকে বুলি বলে ডাকে। বুলি ইট স্ট্রবেরি উইথ হার বিক। সে তার ঠোঁট দিয়ে স্ট্রবেরি খায়। শি ক্যাচ ওর্ম উইথ হার ক্লচ। সে কী করে নখ দিয়ে পোকা ধরে। শি গিভ কর্নস সিডস এভরি ডে টু ফিড বুলি। মোহন রোজ বুলিকে ভুট্টা দানা খাওয়ায়। মোহন ওয়েটস ফর হিজ ভিজিট ইগারলি। মোহন খুব আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস ফর মোহন। এই বন্ধুত্বটা মোহনের জন্য খুব দামি। আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 1। এখানে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এ কলম থেকে বি কলমে সাজাতে হবে। এখানে ABCD করে এ পর্যন্ত দেওয়া আছে আর এখানে দিতে হবে। আমি সেগুলো করে দিয়েছি, এক এক করে বলছি। বিক মানে ঠোঁট, তাহলে এ নম্বরটা হচ্ছে কি টু ইট ফ্রুটস। তা হচ্ছে স্ট্রবেরি, বি নম্বর, তো এটা হবে সুইট, স্ট্রবেরি হয় মিষ্টি। বুলি সি নম্বর কি দেখো, সি নম্বর হচ্ছে স্পেশাল ফ্রেন্ডস অফ মোহন। নম্বর হচ্ছে ক্লজ, তো ক্লজ হচ্ছে কি ডি টু ক্যাচ ওর্ম, নখ দিয়ে পোকা ধরে। এফ নম্বর হচ্ছে কর্নসিড এফ, তাহলে এটা হবে বাট ইটস। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 2। এখানে বলা হয়েছে লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার টু মেক ওয়ার্ডস অন অফ ডান ফর ইউ। এখানে উল্টাপাল্টা সাজানো রয়েছে, সেটা সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমটা হবে ফ্রেন্ড, করে দেওয়া আছে। তারপরটা হবে স্ট্রবেরি, STAWBERRY স্ট্রবেরি। তারপরটা স্কোয়ারেল, SQUIRREL। তারপরটা হবে হচ্ছে বাটারফ্লাই। তারপরটা হবে ফেদার। তারপরটা হবে তো ব্রেকফাস্ট। তারপরটা হচ্ছে বিউটিফুল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 3। এখানে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। এ কলাম থেকে বি কলামে সাজাতে হবে। আমি নম্বরিং করে দিয়েছি, এক এক করে বলছি। ঠোঁট দিয়ে কী করে, টু ইট, এখানে এ দেওয়া হয়েছে। টু আই, চোখ দিয়ে কী করা হয়, বি নম্বর। টু ওয়াচ, দেখা হয়। টু লেগস দিয়ে কী হয়, সি, ওয়াক, হাঁটা হয়। ক্লোজ অর্থাৎ নখ দিয়ে কী করা হয়, নখ, ডি নম্বর হচ্ছে। টু গ্রিপ, ধরা হয়। ই নম্বর হচ্ছে টেইল, লেজ দিয়ে কী করা হয়, লেজ হচ্ছে টু ব্যালেন্স। টু উইংস, ডানা দিয়ে ফ্লাই। তাহলে প্রথমেরটা হবে সি, তারপরটা ই, তারপরটা এফ, তারপরটা এ, এটা বি, আর এটা হচ্ছে ডি। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4। এখানে বলা হয়েছে ইউজ ক্যান অথবা ক্যান নট কারেক্টলি টু আর ডান ফর ইউ। ক্যান এবং ক্যান নট দিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হয়। তো প্রথমটা করেই দেওয়া আছে, দেখো। এ ক্রেন ক্যান, আর হচ্ছে ফ্লাই, মানে ক্রেন হচ্ছে উঠতে পারে, বাট পিকক ক্যান নট, পিকক উঠতে পারে না। কুকু ক্যান সিং, কুকু হচ্ছে গান করতে পারে, বাট ক্রো ক্যান নট, কাক গান করতে পারে না। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট,
পেঁচা কি দেখতে পায় রাতে, বাট হেন ইজ ক্যান নট, হেন হচ্ছে দেখতে পায় না। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, উঁচু আকাশে শকুন উঠতে পারে, বাট স্প্যারো ক্যান নট, চড়ে উঠতে পারে না। 5 নম্বর বলছে পিকক ক্যান ডান্স ইন রেইন, পিকক হচ্ছে বৃষ্টিতে নাচে, বাট ময়না ক্যান নট, ময়না নাচতে পারে না। 6 নম্বর এ ডাক ক্যান সুইম ইন ওয়াটার, হাঁস হচ্ছে জলে সাঁতার কাটে, বাট এ প্যারট ক্যান নট, প্যারট হচ্ছে সাঁতার কাটতে পারে না, বানায়। এ ওয়েভার বার্ড ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট, বাবুই পাখি সুন্দর বাড়ি বানাতে পারে, বাট ইস কুকু ক্যান নট, আর কোকিল হচ্ছে বাড়ি বানাতে পারে। পরেরটা দেখো, এখানে নো দ্য সাউন্ড অফ দ্য ফলোয়িং বার্ডস, এখানে সব বার্ড এবং তার যে আওয়াজ শব্দ রয়েছে সেটা দেওয়া রয়েছে। আমি কী করেছি, বাংলা মানেটা তোমাদের পাশে লিখে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে। তা আউলের ট্রাক কী হবে হচ্ছে হুট, ক্রো হচ্ছে কা, প্যারট টক, স্প্যারো চার্ভ, কুক ক্রো, হেন ক্যাকল, পিজিয়ন কু, ভালচার স্ক্রিম, ডার্ক কোয়াক, পিকক স্ক্রিম, রবিন টুইট, ইগল স্ক্রিম। তারপর দেখো ম্যাচ দ্য বার্ডস অ্যান্ড দেয়ার সাউন্ডস, পুট দ্য রাইট নাম্বারস ইন দ্য বক্স। তো এখানে যে পাখিদের নাম দেওয়া আছে এবং তাদের আওয়াজ দেওয়া আছে, উল্টো পাল্টে সাজানো আছে, উলট পালট এটা আছে, তোমরা মিলাবে। পিজিয়নের 1 নম্বর হচ্ছে কু, ক্রোতে হচ্ছে কা, পিককের 3 নম্বর হচ্ছে স্ক্রিম, 4 নম্বর আউল হচ্ছে এটা হুট, 5 নম্বর হচ্ছে রবিন হচ্ছে টুইট, 6 নম্বর ক্রো, 7 নম্বর প্যারট হচ্ছে টক, স্প্যারো আর চার্ভ। তাহলে প্রথমেরটা হবে 4, তারপর 6, তারপর 5, তারপর 7, তারপর 8, 1, 2, 3, এইভাবে তোমরা নম্বরিং করে দাও। সেটি অ্যাক্টিভিটি 6, এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল কারেক্টলি। এখানে হচ্ছে এখন আর হচ্ছে দেন। হাইট এখানে হচ্ছে HID করবে, হিট। মেট MET, এটা দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, MET করবে। ব্রিং ব্রট BROUGHT, ব্রট এটা হবে হচ্ছে 5, পুট এখানে পুটি দেওয়া হবে। এখানে হচ্ছে কস্ট, এখানে কস্ট। 7 নম্বর ডিল্ট LT দিয়ে দেবে, যা আছে তাই দেবে, তার সাথে টি যুক্ত করে দেবে। লার্নড, এটা যা আছে তাই দেবে, সাথে হচ্ছে টি যুক্ত করে দেবে। এগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা বাইরের থেকে মুখস্থ করে নেবে। অ্যাক্টিভিটি 7, এখানে বলা আছে ম্যাচ কলাম A উইথ কলাম B, 1 ইজ ডান ফর ইউ। তাহলে 1 নম্বর করে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া রয়েছে, এখানে সেটা মেলাতে হবে। করবে 2, 6, 8, 1, 5, 4, 3, 7, এইভাবে তোমরা মিলিয়ে নেবে এখানে 1 2 করে। তাহলে 1 নম্বর মুড, তারপর হচ্ছে সেই ডে, লো ভয়েস, তারপর হচ্ছে মকড, 2 নম্বর ট্রেস্ট। ভিডিওটিকে থামিয়ে তোমরা পরপর এটাকে মিলিয়ে নাও। হচ্ছে অ্যাক্টিভিটি 7, এখানে বলা আছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। তা বলছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড সিং এ সং, আমি একটা গান গাইতাম। অ্যান্ড ফ্লাই অ্যাবাউট দ্য হোল ডে লং, আমি সারাদিন উড়ে বেড়াতাম। অ্যান্ড হোয়েন দ্য নাইট কাম, আর যখন রাত্রি আসতো, গো টু রেস্ট আপ ইন মাই কোজি লিটিল নেস্ট, বিশ্রাম নিতে এবং নিজের ছোট্ট বাসায় যেতাম। এরপর ভিত্তি করে যে লেটস রাইমস বাই দ্য ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেওয়া রয়েছে, তোমরা যে এখানে হেল্প বক্স দেওয়া আছে, হেল্প বক্সের সাহায্যে এটা মিলাতে হবে। কেম আছে CAME, কেম, DAME, ডেমি, সেইভাবে এখানে খুঁজতে হবে। তাহলে এখানে সেম AME, এখানে আছে, এখানে একটা, আর এই যে এখানে একটা, তাহলে এখানে বাক্স বসাতে হবে। তাহলে ওয়েন্টে ENT আর লেন্টে NT, তাহলে এখানে সেইভাবে ENT খুঁজতে হবে। তাহলে এখানে হবে পেইন্ট, আর এটা হচ্ছে TENT, টেন্ট। তারপর এটা SAW আর DRAW, AW কোথায় আছে, তাহলে PA পাও, আর হচ্ছে লো LAW। তারপর হচ্ছে বেক EAK, আর হচ্ছে EAK খোঁজো, তাহলে EAK আর PEAK, এটা হবে, তোমরা করে নাও। হচ্ছে অ্যাক্টিভিটি 8, এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ। এই যে এখানে যে হেল্প বক্স আছে, হেল্প বক্সের উপর ভিত্তি করে তোমাদের লিখতে হবে। তার আমি এখানে নম্বরিং করে দিয়েছি, তোমরা এখানে লিখতে পারো, আমি বলেও দিচ্ছি, সেটা করে নাও। তো প্রথমে আছে 5, 1, 2, 4, 3 হবে। তাহলে প্রথমে একটা দেওয়া আছে দ্য ফক্স স ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার, মানে শিয়ালটি নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। 2 নম্বর মাই ফাদার ইন্ট্রোডিউস মি টু আওয়ার নিউ নেইবার, আমার বাবা আমার নতুন প্রতিবেশীর সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। দ্য ডাক লিভড ইন লেক, হাঁসটি জলাশয়ে থাকে। ওয়ালি ওয়াজ অ্যাশেমড অফ হার বিহেভিয়ার, ওয়ালি তার ব্যবহারের জন্য লজ্জিত ছিল।
Ritu murmured that she did not want to go to school. ঋতু নিচু নিচু স্বরে বলেছিল যে সে স্কুলে যেতে চায় না। তো এইভাবে যে নম্বরিং করা আছে এইভাবে তোমরা লিখে নিতে। পরটা চলে এসেছে অ্যাক্টিভিটি 9। এখানে বলা হয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অন ইজ ডান ফর। এখানে বলছে ভিজিটর দিয়ে বাক্য রচনা করতে হবে। বলতে হবে লাস্ট নাইট এ ভিজিটর কেম টু মাই হাউস। গত রাতে আমার বাড়িতে একজন অতিথি এসেছিল। ডিসপ্লে আই লাইক দ্য শাড়ি কেপ্ট ইন হচ্ছে ডিসপ্লে। তো পরটা হবে প্রদর্শনের জন্য ঝোলানো শাড়িটা আমার ভালো লাগে। প্রাউড মাই ফাদার ওয়াজ প্রাউড অ্যাবাউট মাই রেজাল্ট। আমার বাবা আমার ফলাফল নিয়ে গর্বিত ছিলেন। ইন্ট্রোডিউস আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউসড মাই সিস্টার টু মাই টিচার। আমি আমার শিক্ষকের সঙ্গে আমার বোনের আলাপ করতে চাই। এইভাবে তোমরা ভিডিও থেকে থামিয়ে তোমরা পুরোটা লিখে নিতে পারো। এরপর দেখো যে ছবিটা রয়েছে, ছবির উপরে কিছু প্রশ্ন আছে সেটা তোমাদের করাচ্ছি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কি দেখছো? তার উত্তরটা হবে আই স 2 ডার্কস অ্যান্ড 3 বেবি ডার্কস আর সুইমিং ইন ওয়াটার। অর্থাৎ তিনটি ছোট হাঁস হচ্ছে সাঁতার কাটছে। তারপরে কি বলছে হোয়াট ইজ এ বেবি ডার্ক কল্ড? এ বেবি ডার্ক ইজ কল্ড ডাকলি, DUCKLI ডাকলিং। পরটা বলছে হাউ মেনি বেবি ডার্কস আর দেয়ার? তাহলে উত্তর হবে দেখো 3 নম্বর দে আর 3 ডার্কস। তার বলছে হোয়াট আর দে আর ডুইং? সেখানে তারা কী করছে? দে আর সুইমিং বিহাইন্ড দ্য ড্রেক, DRAKE ড্রেক। প্রশ্ন বলছে হোয়াট ডাজ শি লে অন এ ব্যাঙ্ক? উত্তর হবে শি লেইড এগস অ্যাট দ্য ব্যাঙ্ক, LAID লেইড করবে। হ্যাঁ, তারপরটা বলা হয়েছে হোয়াট ইজ এ মেল ডার্ক কল্ড? এ মেল ডার্ক ইজ কল্ড ড্রেক, DRAKE ড্রেক। তারপরটা বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখছো? আই সি এ ক্রেন ইন দিস পিকচার। আমি দেখছি একটা হচ্ছে সারস পাখির ছবি। তারপর বলছে হোয়াট ইজ ইট ডুইং? সে কী করছে? তো উত্তর হবে ইট ইজ ক্যাচিং ফিশ। তা বলছে হোয়াট স্পেশাল ফেদার ডু ইউ সি ইন ইট? দ্য ক্রেন হ্যাজ এ লং বিক টু ক্যাচ ফিশ। সারস পাখির লম্বা কী হচ্ছে ঠোঁট আছে, সেটা দিয়ে মাছ ধরছে। হোয়ার ডু উই ইউজুয়ালি ফাইন্ড ইট? ইউজুয়ালি ফাইন্ড ইট ইন দ্য লেক অ্যান্ড পন্ড। আমরা কি সাধারণত ঝিল বা পুকুরে আমরা দেখতে পাই। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 10। এখানে বলা হয়েছে রাইট অ্যাবাউট এ পিকক বাই ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সের সাহায্যে পিকক কিছু কথা এখানে লিখতে হবে। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পিকক আমাদের জাতীয় পাখি। ইট ইজ অফ ব্লু অ্যান্ড গ্রিন কালার। ইহা হয় হচ্ছে নীল এবং সবুজ রঙের। ইট হ্যাজ লং টিন লেগস অ্যান্ড শার্প ক্লোজ। তাকে হচ্ছে একটা লম্বা লেজ রয়েছে এবং তীক্ষ্ণ নখ রয়েছে। ইট টেক ওয়ার্ম অ্যান্ড স্নেক অ্যাজ ফ্রুট। সে কী করে? পোকা এবং সাপ ধরে খায়। ইট হ্যাজ স্ট্রং বিক টু ক্যাচ ফ্রুট। শক্তিশালী ঠোঁট দিয়ে কী করে? তার খাবার ধরে। ইট হ্যাজ বিং ফেদার ইন হিজ টেইল। তার লেজে উজ্জ্বল পালক রয়েছে। ইট ইউজুয়ালি ডান্স ইন রেইন স্প্রেডিং ইটস বিউটিফুল ফেদার। সাধারণত এটি বৃষ্টিতে সুন্দর পালকগুলি ছড়িয়ে নাচে। সে সেলফ চেক। এখানে বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ লিটল বয়। কোনো এক সময় একটা ছোট্ট ছেলে থাকতো। হিজ নেম ওয়াজ বাবলু। তার নাম ছিল বাবলু। ওয়ান ডে এ নিউ নেইবার কাম টু দেয়ার প্লেস। একদিন তার পাড়ায় এক নতুন প্রতিবেশী এলো। দ্য ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। লোকটি নিজেকে মিস্টার ওয়াই ওয়াই বলে পরিচয় দিল। মিস্টার ওয়াই ওয়াই ক্যান দ্যাট বি এ নেম বাবলু মুরমুর। বাবলু নিচু স্বরে বলল, মিস্টার ওয়াই ওয়াই, এটা আবার নাম হয় নাকি? অল মাই ক্লাসমেট ইউজড টু মক মি ফর মাই নেম, দ্য নেম সেড ইন এ সাইড টোন। লোকটি দুঃখের স্বর জানালো, আমার সব সহপাঠীরাই আমার নাম নিয়ে মজা করত। আই মোস্ট নট
রিপিট দ্যাট বাবলু ফেল্ড। বাবলু মনে হলো আমারও সেই রকমই করা উচিত নয়। বাবলু লাভড টু টক টু মিস্টার ওয়াই ওয়াই। বাবলু মিস্টার ওয়াই ওয়াই এর সঙ্গে কথা বলতে ভালো লাগতো। ওয়ান ডে বাবলু কাম টু নো দ্যাট মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান। একদিন বাবলু জানতে পারলো মিস্টার ওয়াই ওয়াই সাধারণ মানুষ নন। হি কুড ইমিটেট সাউন্ড অফ বার্ড। সব ধরনের পাখির ডাক নকল করতে পারতো। বাবলু টোল্ড হিম দ্যাট হি শুড নট বি অ্যাশেমড অফ হিজ নেম। বাবলু তাকে বলল তার নিজের নাম নিয়ে লজ্জিত করা উচিত নয়। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ। তার নিজেকে নিয়ে গর্বিত করা উচিত। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ ট্রু ফ্রেন্ড ইন বাবলু। মিস্টার ওয়াই ওয়াই বাবলুর মধ্যে একজন সত্যিকারের বন্ধুর ছায়া দেখতে পেল। হি ওয়াজ ভেরি হ্যাপি। সে খুব খুশি। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1। এখানে বলা হচ্ছে কারেক্টটা টিক দিতে হবে। বাবলু ওয়াজ এ লিটিল কি বয়, ঠিক আছে, বয় টিক দেবে। বাবলু হ্যাড এ নিউ নেইবার, প্রতিবেশী ছিল, হ্যাঁ। এ ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ, মিস্টার কি ওয়াই ওয়াই, ওয়াই ওয়াই টিক দেবে। মিস্টার ওয়াই ওয়াই ইজ এ অ্যাসিউম অফ হিমসেলফ, তো অ্যাসিউমে টিক দেবে। বাবলু কাম মিস্টার ওয়াই ওয়াই কি ছিল, ফ্রেন্ড। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 2। এখানে বলা হচ্ছে রাইট এ T for true statement and F for false statement in this given box. The Mr. Y was Bablu's old neighbor. Nah, at F. Bablu was a surprise to hear the name of the person. T হবে এটা। Bablu went to mock her person for his name. Name এটা হচ্ছে F হবে। Mr. YY was an ordinary man. এটা হচ্ছে F হবে। Mr. Y could imitate the sound of birds. হ্যাঁ, এটা ঠিক হবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 3-তে। এখানে বলছে ফাইন্ড ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য সার্কেল। এখানে যে সার্কেলের মধ্যে যে 6টা ওয়ার্ড রয়েছে, এই 6টা ওয়ার্ড দিয়ে সেটা পূরণ করতে হবে। দে লিভড ইন দ্য দিল্লি, তাহলে দিল্লি থেকে লিভড বাস করি। হি কেম ফ্রম অফিস, সে অফিসে গিয়েছিল। উই হেল্পড দ্য পুয়ার লেডি, গরিব মহিলাকে সাহায্য করেছিল। হি ওয়ার্কড অন দ্য ফুটপাথ, সে কি ফুটপাথ দিয়ে হেঁটেছিল সে। মাই সিস্টার ইউজড মাই পেন, ব্যবহার করেছিল মাই পেন। 6 নম্বর আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট। চলে এসেছি অ্যাক্টিভিটি 4। এখানে বলা হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলাম এবং বি কলামের সাথে পূরণ করতে হবে। তবে 1 থেকে 6 পর্যন্ত রয়েছে পাখিদের নাম এবং তাদের এটা মিলাতে হবে। তো প্রথমেটা হবে 5, তারপরে 4, তারপরে 6, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3। তো প্রথমেটা হচ্ছে ইগল, তো 1 নম্বর হচ্ছে ক্যান ফ্লাই হাই, বহু উঁচুতে তা উঠতে পারে। ওয়েভার বার্ড, বাবুই পাখি। 2 নম্বর ক্যান ওয়েভার নেস্ট, একটা বাসা বুনতে পারে। 3 কিংফিশার। 3 ক্যান ক্যাচ ফিশ, মাছ ধরতে পারে। প্যারট ক্যান ইট রেড চিলিজ, লাল লঙ্কা খেতে পারে। 5 নম্বর ডাক হচ্ছে এ সুইম ইন ওয়াটার, সাঁতার কাটে জলে। কুকু 6 নম্বর, তো 6 নম্বর হচ্ছে ক্যান সিং, গান করে কোকিল পাখি। চলে এসেছি অ্যাক্টিভিটি 5। এখানে বলা হয়েছে রাইট দ্য সাউন্ড অফ দ্য ফলোয়িং বার্ড। তো এখানে বার্ডের নাম দেওয়া রয়েছে এবং তাদের আওয়াজ দেওয়া রয়েছে। যেমন আউল মানে পেঁচা, পেঁচা হচ্ছে হুট বলা হয়। ভালচার মানে শকুন, শকুন স্ক্রিম আওয়াজের নাম। ক্রো কাকে হচ্ছে কা। হেন ক্যাকল। পিজিয়ন পায়রা হচ্ছে কু। স্প্যারো চড়ুই আর হচ্ছে চাউ। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ নাও আর দেন ফ্রম অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ড। এখানে নাও এবং দেনের আগে এবং এখন এবং পরে কী শব্দ হচ্ছে সেটা লিখতে হবে। যেমন টিচ, টট, পুট, এখানে পুট দেওয়া রয়েছে। গো এটাতে হবে ওয়েন্ট। ডু এটা হবে ডিড, ডিআইডি ডিড। এটা হবে লেন্ট আর হচ্ছে লেন্ট। তারপর হচ্ছে বার্ন, বার্নড। ডিল, ডিল। ক্যাচ, কট, CAUGHT কট। ফিল, ফেল্ট। লিভ, লেফট, LEFT লেফট। নো, নিউ, KNEW। এটা হবে সেন্ট, এটা হচ্ছে সেন্ট। তো এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 7। এখানে হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বার্ড বাই ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য সার্কেল। এখানে যে ছবি দেওয়া আছে এবং তাদের কিছু শব্দ আছে, এর ভিত্তিতে 5টি হচ্ছে বাক্য রচনা তৈরি করতে হবে। তো 5টি বাক্য রচনা করেছি, তোমরা লিখে নাও। বলছে এ বার্ড হ্যাজ ফেদার্স অন হিটস হোল বডি, একটি পাখির সারা শরীরে পালক থাকে। ইট হ্যাজ 2 উইংস, 2 আইস অ্যান্ড 2 লেগস, এদের 2টি ডানা, 2টি চোখ, 2টি পা আছে। ফিউ বার্ডস ক্যান সিং ওয়েল, কিছু পাখিরা গান করতে পারে। ইট হ্যাজ ক্লোজ অ্যান্ড বিগ অলসো, এদের নখ এবং শক্ত ঠোঁট থাকে। দে লিভ ইন নেস্ট অ্যান্ড ইট ইজ ইনসেক্টস অ্যান্ড হচ্ছে ফ্রুটস,
পাখিরা বাসায় থাকে এবং পোকামাকড় ও ফলমূল খায়। আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 উইংসের পার্ট 2 যে লেসন 4 চ্যাপ্টারটি সকল প্রশ্নোত্তর তোমাদের সামনে করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর নতুন ভিউয়াররা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী কোন বিষয়টি তোমাদের প্রশ্নোত্তর তোমরা লিখতে চাও বা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো।